নমস্কার, গল্পের খনি চ্যানেলে আমি অভিক দাস সকলকে স্বাগত জানাই। আজ আমরা একটি প্রবাদ গল্প শুনব। গল্পের নাম দশচক্রে ভগবান ভূত। শুরু হচ্ছে গল্প দশচক্রে ভগবান ভূত। ভগবান নামে এক পণ্ডিত ছিলেন। নিজের পাণ্ডিত্যের জোরে তিনি মহারাজের প্রিয় পাত্র হয়ে ওঠেন। আমাত্যরা তাই দেখত আর জ্বলত। কিভাবে তাকে মহারাজের চক্ষুশূল করা যায় সেই ভাবতে ভাবতে তারা একদিন ষড়যন্ত্র করে রাজপ্রাসাদের প্রধান দারোয়ানকে বললে, মহারাজ আদেশ করেছেন ভগবান পণ্ডিতকে আর রাজবাড়িতে ঢুকতে দিও না। এদিকে ভগবানকে কয়েকদিন না দেখে মহারাজ চঞ্চল হয়ে পড়লেন। সভাসদরা জানালো তার মৃত্যু হয়েছে। রাজবৈদ্যও তাতে সাক্ষী দিলে। এর কিছুদিন পর মহারাজ একদিন নগর ভ্রমণে বেরিয়েছেন। জানতে পেরে পণ্ডিত তাঁর সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠলেন, কিন্তু সারাদিন চেষ্টা করেও অনুচরদের ভিড় পার হয়ে মহারাজের নিকট পর্যন্ত পৌঁছতেই পারলেন না। তখন একটা গাছে চড়ে তিনি চিৎকার করতে লাগলেন, মহারাজ এই দেখুন, এই যে আমি ভগবান পণ্ডিত। মহারাজ তার গলার আওয়াজ পেয়ে এদিক সেদিক তাকাতেই অনুচরেরা বলে উঠল, দেখুন মহারাজ, দেখুন সন্ধে হয়ে আসছে তো ভগবান পণ্ডিত ভূত হয়ে গাছে বসে ওই দেখুন আপনাকে ডাকছে, চলুন আমরা পালাই এখান থেকে। মহারাজ তাদের কথা বিশ্বাস করে অন্য পথ ধরলেন। তখন ভগবান পণ্ডিত আপনা আপনি দুঃখ করতে লাগলেন। শুধু রাজাকে সেবা করলেই হয় না, চক্রেরও সেবা করতে হয়। দশচক্রে পড়ে আজ ভগবানকেই ভূত হতে হলো। গল্পটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে এবং চ্যানেল নতুন হলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।